চাক্কা চাক্কা জালি তেলে ভেজে চিংড়ি মাছ দিয়ে ভুনা জিভে লেগে থাকার মতো স্বাদ। আসসালামু আলাইকুম। আমি জালি তেলে ভেজে চিংড়ি মাছ দিয়ে ভুনা করবো। ছুললে নিছি, এই চাক্কা চাক্কা করে কুটে নেব। এইভাবে চিংড়ি মাছ দিয়ে ভুনা করবো। জালি দিয়ে আমি চামচ দিয়ে কেসে নেবো। এইভাবে কেসে নিলে এর ভিতরে সব কিছু মশলা ঢুকবে। করা তো বেশি হয় না, যেটা বেশি হয় ওটা দিয়ে করানো যায় না, করলেও লম্বা বিল পারতে হয়। সবগুলো কেসে নেব। জালি দিয়ে কেটে আমি ধুয়ে এরপরে কেসে নিছি, প্রত্যেকটা জালি কেসছি। এখন আমি লবণ হলুদ দিয়ে ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো। আমি দিয়ে দেবো জালি। এইভাবে যদি জালি তেলে ভেজে চিংড়ি মাছ দিয়ে মনে করে জিভে লেগে থাকার মতো স্বাদ। জালি ভাজা হয়ে গেছে না, পাঁচটা চিংড়ি দিয়ে দিন। একটু দাঁতটা দেখলে দিতে পারে, কাপড় চোপড় দিছে সাথে। এই সাইডটাও আমার ভাজা হয়ে গেছে, আমি এক সাইডে উড়িয়ে রাখি। সব আমি একবার বেতারি নিই, আর কিছু রয়ে গেছে। এখন তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ কুচি, রসুন কুচি, দিয়ে দেবো চিংড়ি মাছ। হালকা একটু ভেজে নেবে। এইভাবে হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো দেবো, সামান্য অল্প একটু মরিচের গুঁড়ো দেবো, বেশি দেবো না, যেহেতু এতে বেশি মরিচ কাটে না পানির তরকারি। তো জিরের গুঁড়ি হাফ চামচ, ধনিয়ার গুঁড়ি হাফ চামচ, লবণ দিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে দেব। মশলা দিলে তরকারি খেতে ভালোও লাগে আর খারাপও লাগে, যে জিনিসের যে মশলা, এই তরকারিটাতে এর বেশি কোনো মশলা খাটে না। এখানে মশলা তেল ছাড়িয়ে দিচ্ছে, কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো অল্প একটু জলের পানি, দিয়ে দেবো ভেজে রাখা জালি। এই জালিটা দিয়ে আমি একটু 5 মিনিট ঢেকে রাখবো, আস্তে আস্তে মশলাটা সব মজবে। একটু লাড়া দিয়ে দিতে আসি, যাতে মশলাটা সব জায়গায় আর কি একসাথে মিলিয়ে যাইবে। এনে সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখতেই একটা লোভনীয়।
ফ্লেভারের জন্য দিয়ে দেবো 3টে কাঁচামরিচ। একা পারি না সামলাইয়ে, সংসার সামলাইয়ে, সব সামলাইয়ে। ভালো তোমার ভিডিও দিতে, তোমরা আমার খামার দৃষ্টিতে দেখো, সবাই আমার পাশে থাকো। তেল ছাড়িয়ে দিচ্ছে, দিয়ে দেবো। এখন আমি তুলে নেব। চাক্কা চাক্কা জালি, তেলে ভেজে চিংড়ি মাছ দিয়ে ভুনা, জিভে লেগে থাকার মতো স্বাদ।